কলকাতা টিভি ডিজিটালে আমি অঞ্জন। এই মুহূর্তে যা খবর সেটা হচ্ছে ভারতের প্রধানমন্ত্রী আসছেন আলিপুরদুয়ারে। যতদূর জানা যাচ্ছে 29 তারিখ তিনি একটা সরকারি প্রোগ্রামে উপস্থিত হবেন। তারপর বিজেপির দলের তরফ থেকে একটি জনসভার আয়োজন করা হয়েছে, সেই জনসভায় ভাষণ দেবেন। এই মুহূর্তে দাঁড়িয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গ সফর করছেন। মুখ্যমন্ত্রী ফিরে আসার পরই কার্যত প্রধানমন্ত্রী উত্তরবঙ্গ সফরে আসছেন। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠতে শুরু করেছে, ইলেকশনের ঘণ্টা কি বেজে গেল এই রাজ্যে? 26-এর হয়তো আর এক বছর পর 26-এর মে মাসেই বিধানসভা নির্বাচন। এক বছর আগেই প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রীর লড়াই কি আবার দেখতে শুরু করবেন এ রাজ্যের মানুষ? প্রধানমন্ত্রীর আশাটা কিন্তু হট করে বলা যেতে পারে। মুখ্যমন্ত্রীর সফরসূচি ঠিক ছিল আগে থেকে, তিনি উত্তরবঙ্গে যাবেন, 3 দিনের সফরে বিভিন্ন জায়গায় যাবেন, কিছু কর্মসূচি ঘোষণা করবেন। হঠাৎ করেই দেখা গেল প্রধানমন্ত্রী চলে আসছেন উত্তরবঙ্গ সফরে। কোনখানে আসছেন? আলিপুরদুয়ার। যে আলিপুরদুয়ারে 2019 সালে জন বার্লার বিজেপির প্রার্থী হিসাবে জিতে কেন্দ্রীয় মন্ত্রী হয়েছিলেন, কিন্তু 2024 সালে তিনি আর প্রার্থী হননি। পরবর্তী ক্ষেত্রে বিজেপির সঙ্গে তার দূরত্ব তৈরি হয় এবং পরবর্তী ক্ষেত্রে বা আরও পরে তিনি যোগ দেন তৃণমূলে। ফলে জন বার্লারের যে একটা ভোটার আছে, তার যে প্রভাব আছে আলিপুরদুয়ার অঞ্চলে, সেই জায়গাটাকে কি খর্ব করতেই প্রধানমন্ত্রী আসছেন। অর্থাৎ একদিকে মুখ্যমন্ত্রীর উত্তরবঙ্গ সফর, তারপর জন বার্লার বিজেপি থেকে তৃণমূলে চলে যাওয়া, এই দুটো জায়গাকে কার্যত লড়াইয়ের ময়দানে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী বিজেপির জনসভা থেকে কি বলবেন। তার সঙ্গে অবশ্যই যুদ্ধ পরবর্তী পরিস্থিতিতে বাংলায় প্রথম আসছেন, তার ব্যাখ্যাও তিনি দেবেন। কিন্তু সামনে যেহেতু এ রাজ্যের বিধানসভা ভোট, সেই ভোটের প্রেক্ষাপটে দাঁড়িয়ে খুব ইন্টারেস্টিং একটা মন নিয়ে নিল হঠাৎ করেই প্রধানমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে। মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গ সফর করলেন, কিছু কর্মসূচি ঘোষণা করলেন। জন বার্লার চলে এলেন বিজেপি থেকে তৃণমূলে, তিনি কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন মোদির মন্ত্রিসভায়। হঠাৎ করেই উত্তরবঙ্গ সফরে প্রধানমন্ত্রী তরফ থেকে জানানো হচ্ছে যে তিনি একটি সরকারি প্রোগ্রামে যাবেন, গিয়ে তিনি বিজেপির একটা জনসভায় ভাষণ দেবেন। ফলে স্বাভাবিকভাবেই রাজনীতিগতভাবে বলা যেতে পারে যে এক বছর আগেই কিন্তু উত্তরবঙ্গে ঘণ্টা বেজে গেল ইলেকশনের, বলা যেতে পারে। মোদি এবং দিদির লড়াই, এটা বলা যেতে পারে যে উত্তরবঙ্গ এই মুহূর্তে শাসক দলের কাছে যেহেতু খুব ইম্পর্টেন্ট, তেমনি বিজেপির কাছেও ইম্পর্টেন্ট। শাসক দল চাইছে উত্তরবঙ্গ থেকে বেশি আসন জিততে, কারণ ওখানে বিজেপির শক্ত ঘাঁটি। বিজেপি চাইছে সেখানে ঘাঁটি ধরে রাখতে, 26-এর বিধানসভায় আরও বেশি আসন উত্তরবঙ্গ থেকে নিয়ে আসতে। সেই জায়গায় দাঁড়িয়ে দিদি মোদির এই যে লড়াই, সেই লড়াই কিন্তু শুরু হয়ে গেল বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। KTV Shorts।